ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো জেনপাস ইউজি 2025 নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তোমরা কি করে একটা প্রপার স্টাডি মেটেরিয়াল পাবে যেখান থেকে তোমরা পুরোপুরি 90 থেকে 95% জানা জিনিস পেতে পারো। ফর্ম ফিল আপের ডেট কবে হতে পারে, সিলেবাস কি আছে, মার্কিং স্কিম কি আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে গভর্নমেন্ট কলেজের জন্য কাট অফ এবং তোমাদের টার্গেট কত থাকা উচিত। চলো, যারা জেনপাস ইউজি 2025 পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। সব থেকে প্রথমে আমরা আগের বছর কখন ফর্ম ফিল আপ হয়েছিল, কবে পরীক্ষা হয়েছিল সেটা যদি আমরা দেখে নিই। দেখো, তোমরা আগের বছরের টাইম টেবিলটা কিন্তু দেখতে পাচ্ছ। এই টাইম টেবিল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন ফর্ম ফিল আপ হয়েছিল মার্চ মাসের 22 তারিখ থেকে এবং চলেছিল এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্টটা। এবছরও কিন্তু প্রায় সেম থাকতে চলেছে এবং কারেকশন হয়েছিল 24/4 থেকে 26/4 পর্যন্ত। পরীক্ষা ছিল, দেখো, পরীক্ষা ছিল কিন্তু জুন মাসে। পরীক্ষা তোমাদের জুন মাসে ছিল। তো যারা এবছরের এইচএস ক্যান্ডিডেট, এইচএস 2005 ক্যান্ডিডেট, তোমাদের কাছে কিন্তু বেশ কিছু সময় তোমরা পেয়ে যাচ্ছ। পুরো এপ্রিল এবং মে পুরোপুরি কিন্তু পেয়ে যাচ্ছ। সাথে যদি এই পার্টিকুলার সময়ে পরীক্ষা, তাহলে কিন্তু পুরোপুরি জুনটাও তোমরা পেতে চলেছো। অর্থাৎ 3 মাস, 3.5 মাস, বা যদি জুনের একটু আগে পরীক্ষা হয় প্রায় 2.5 মাস পর্যন্ত তোমরা সময় পাবে। এবং এই সময়ে তোমরা যদি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা তোমরা রেজাল্ট করতে পারবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এই পরীক্ষার মাধ্যমে তোমরা কি কি কোর্সে ভর্তি হতে পারো। দেখো, বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারো, খুব ভালো একটা কোর্স। বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারো। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, তারপরে হচ্ছে বিএমএলটি, বিএসসি সিসিটি, ওটিটি, পিটি, তারপরে পিএ, তারপরে তোমার ভিভিএসও, বিএসসি এমএমবি, এটাতে ভর্তি হতে পারো। বিএইচএ, এটা কিন্তু পেপার 2, এটা পেপার 2। জেনপাসে দুটো পেপার হয়, আমি ডিসকাস করছি পরবর্তী স্লাইডে। শুধুমাত্র 10 নম্বরটা বাদে বাকি সমস্ত 1 থেকে 14 পর্যন্ত তোমরা পেপার 1 দিতে হবে তোমাদেরকে। যারা এই কোর্সগুলো করতে চাইছো, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 11, 12, 13, 14 ওদেরকে দিতে হবে, পেপার 1 দিতে হবে। অর্থাৎ পেপার 1-এ তোমরা কি কি করতে পারছো? বিএসসি কোর্সগুলো, বিএসসি নার্সিংও পাচ্ছ, তার সাথে বিএসসি প্যারামেডিকেলের কোর্স পাচ্ছ। বিএসসি প্যারামেডিকেলের কোর্স তোমরা কিন্তু পেয়ে যাবে এই পার্টিকুলার পেপার 1 দিলে। পেপার 2-তে শুধুমাত্র বিএইচএ আছে। তোমরা দুটো পেপারই দিতে পারো, পেপার 1 দিতে পারো, পেপার 2 দিতে পারো, বা যে কেউ পেপার 1 দিতে পারে ইন্ডিভিজুয়ালি, অথবা পেপার 2 দিতে পারে। সেটা ফর্ম ফিল আপের সময় তোমরা যেটা সিলেক্ট করবে সেটাই হবে। এরপরে যদি আমরা মার্কিং স্কিমটা দেখি, এটা কিন্তু পার্টিকুলার পেপার 1 এর জন্য। এটা হচ্ছে পেপার 1-এ। পেপার 1-এর সাবজেক্ট কি থাকছে? ফিজিক্স থাকছে, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং থাকছে। এই 5টা পার্ট থাকছে। এই 5টা পার্টের মধ্যে দেখো ক্যাটাগরি 1ও আছে এবং ক্যাটাগরি 2ও রয়েছে। ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা 1 নাম্বার পাবে এবং প্রত্যেকটা ভুলের জন্য তোমরা 0.25 নেগেটিভ পাবে। ক্যাটাগরি 2-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে কি আছে? মার্কস 2 এবং এটা মাল্টিপল কারেক্ট। ফিজিক্সে 20টা কোশ্চেন, নম্বর 25। কেমিস্ট্রিতেও তাই, বায়োলজিতেও তাই, এবং বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং এ কিন্তু কি থাকছে? 20, 20, 40। এই যে পার্টিকুলার পার্টটা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে সিলেবাসটা সেটা কিন্তু তোমাদের 10+2 লেভেলের সিলেবাস, 10+2 লেভেল। আর এই পার্টিকুলার জায়গাটায় বেসিক জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। বেসিক ইংলিশ আর বেসিক লজিক্যাল রিজনিং জানতে হবে। টোটাল 115 নাম্বারের কিন্তু পরীক্ষা হয়। কত নাম্বারের পরীক্ষা হচ্ছে? 115 নাম্বারের পরীক্ষা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পেপার 1, এটা পেপার 1। ঠিক দ্বিতীয়তে যদি আমরা দ্বিতীয় পেপারটা দেখে নিই, দ্বিতীয় পেপার এটা হচ্ছে পেপার 2, যেটা বিএইচএ কোর্সের জন্য পেপার 2। এই পেপার 2-তে কি আছে? এই পেপার 2-তে আছে তোমার ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ভৌত বিজ্ঞান, ম্যাথ, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং। দেখো, ফিজিক্যাল সায়েন্সের 35 নম্বর, ম্যাথামেটিক্সে 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, বেসিক ইংলিশ 20 নম্বর,
লজিক্যাল রিজনিং 20 নম্বর এবং টোটাল সেই 115। যদি আমরা সিলেবাসটা জেনে নিই, এই যে পার্টিকুলার সিলেবাসটা আছে অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে সিলেবাস কিন্তু 10th লেভেলের। এই সিলেবাসটা কি হয়? 10th লেভেলের। এই সিলেবাসটা, এই পার্টিকুলার সিলেবাসটা, এটা কিন্তু বেসিক পার্ট, বেসিক অর্থাৎ জিকেটা বেসিক্যালি তোমার আসবে কিন্তু স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে বেশি আসবে। সেখানে তোমরা সায়েন্সের জিকেটা বেশি করবে, সায়েন্স রিলেটেড যে জিকে গুলো হয় সেগুলো বেসিক করবে। তো এখানেও কত? 115 নাম্বার। এবার যদি আমরা কাট অফ নিয়ে ডিসকাস করি, এবার আমরা যদি কাট অফটা নিয়ে ডিসকাস করে দিই, দেখো কাট অফ নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে বেসিক্যালি আমরা বলবো যারা পেপার 1 দেবে, যারা পেপার 1, সেই পেপার 1 এর বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমি টার্গেটটা তোমাদেরকে বলছি। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তুমি 70 টার্গেট রাখতে পারো, 70 টার্গেট রাখো। যদি তোমার 50 স্কোর হয়ে যায়, 50 স্কোর হয়ে যায়, ঠিক আছে, 50 স্কোর যদি তুমি ক্যারি করতে পারো 50, তাহলে কিন্তু তোমার একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। যদি 50 থেকে 55 এই রেঞ্জে তুমি থাকো, তাহলে অবশ্যই তোমার কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ হতে পারে। টার্গেট তোমার কত টাকা উচিত? 70, 115-র মধ্যে 70 টার্গেট তোমার অবশ্যই রাখতে হবে। এবার যদি আমরা বিএসসি প্যারামেডিক্যালের কথা বলি, যেহেতু এখানে গভর্নমেন্ট কলেজের সংখ্যা মানে সিটটা কম, বিএসসি প্যারামেডিক্যাল কথা বলি, তাহলে তোমাদের টার্গেট রাখতে হবে 80 নাম্বারে এবং তোমাদের কিন্তু 55 পর্যন্ত পেতে হবে, তবেই কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। এবার যদি আমরা পেপার 2-র কথা বলি, পেপার 2, পেপার 2-তে গভর্নমেন্ট কলেজ একটাই, সেখানে 115 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি 60 স্কোর চাই, স্কোর 60 চাই, ঠিক আছে, 60 স্কোর তোমাদের চাই, অবশ্যই অবশ্যই করে 60 তোমাদের পেতে হবে। এরপরে তোমরা পেপার 1, পেপার 1 এর ডিটেলস স্টাডি মেটেরিয়াল, পেপার 1 এর ডিটেলস স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য, সেটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, 5টার জন্যই পাওয়ার জন্য কন্ট্যাক্ট করো 7501656953 নাম্বারে। অত্যন্ত একটা নমিনাল প্রাইস, যেটা সবাই তোমরা অ্যাফোর্ড করতে পারবে, সেই প্রাইসে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো। এখন এই জানুয়ারি মাসে আর্লি বার্ড ডিসকাউন্ট চলছে, পুরো জানুয়ারি মাস পর্যন্ত ডিসকাউন্টটা তোমরা পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।